होने वाले मुहर्रम को लेकर आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट अंतर्गत जामुड़िया थाना द्वारा एक शांति बैठक का आयोजन किया गया। आपको बता दें कि इस बैठक में आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के वरिष्ठ अधिकारियों के साथ साथ विभिन्न मुहर्रम कमेटियों के प्रतिनिधियों ने भी हिस्सा लिया तथा इस दौरान पुलिस अधिकारियों ने मुहर्रम कमेटी के सदस्यों को राज्य सरकार द्वारा जारी किए गए गाइडलाइन के बारे में विस्तृत जानकारी दी और सरकारी दिशा निर्देशों का पालन करते हुए ताजिया जुलूस निकालने का अनुरोध किया। बता दें कि इस बैठक में एसीपी सेंट्रल 2 विमान कुमार मिर्धा, सीआई सुशांतो चैटर्जी, जामुड़िया थाना प्रभारी सोमेंद्र नाथ ठाकुर, श्रीपुर फाड़ी इंचार्ज महराज अंसारी, चुरुलिया फाड़ी इंचार्ज सुशोभन बैनर्जी, केंदा फाड़ी इंचार्ज लक्की नारायण दे, ट्रैफिक ओसी सुबीर सेन, मेजो बाबू एस बैनर्जी, चेयरमैन शेख शानदार, लतीफा काजी, प्रदीप मुखर्जी, अब्दुल हाउस, श्रवणी मंडल, मृदुल चक्रवर्ती, संतोष सिंह, मुस्तफीज हसन, राजेश शर्मा, घनश्याम जसवाल, शेख अशरफ, मोहम्मद बकरुद्दीन, प्रमोद पाठक, विश्वनाथ यादव, बबलू पोद्दार, अन्य पुलिस अधिकारी सहित मुहर्रम कमेटी के सभी सदस्यगण उपस्थित रहे एवं बैठक के दौरान पुलिस अधिकारियों ने मुहर्रम के जुलूसों के दौरान शांति और व्यवस्था बनाए रखने के महत्व पर जोर देते हुए अपनी बातों को रखा। আপনারা অ্যাপ্লাই করবেন। যেসব কমিটিতে লাইসেন্স নেই বাট 8-10 বছর 12 বছর ধরে আপনারা করছেন, আপনারাও কিন্তু অ্যাপ্লাই করুন। আমরা দেখব যে লাইসেন্সটা করিয়ে দেওয়া যায়। সমস্ত কমিটি কিন্তু একটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনারা আমাদেরকে একটা চিঠি দিয়ে ইনফর্ম করবেন যে আপনাদের টাইম, ডেট, রুট, কতজন ভলান্টিয়ার্স থাকছে, মানে যেভাবে ফরম্যাটে আপনারা অ্যাপ্লাই করেন সেভাবে কিন্তু আমাদেরকে জানিয়ে রাখবেন। এটা অবশ্যই কিন্তু এই নেক্সট দুদিনের মধ্যে করে দিতে হবে। আরেকটা কোনো ধর্মীয় স্থান, কোনো মন্দির, কোনো মসজিদ যাই থাকুক না কেন, গুরুদ্বারা পড়ে, ঠিক আছে, চার্চ হয়তো রইলো, সেখানে আপনাদের যারা কমিটির মেম্বার, যারা ভলান্টিয়ার্স প্লাস যারা কমিটির যারা রেসপন্সিবল লোকজন থাকছে, তারা একটু ওই জায়গাতে ব্যারিকেড করে দাঁড়িয়ে যাও, প্রসেশনটা এগিয়ে যাবে, তারপর আবার অ্যাজ ইউজুয়াল প্রসেশন, মানে যারা দায়িত্ব করে প্রসেশনটাকে নিয়ে যাবে। প্রত্যেকটা প্রসেশনের সঙ্গে অবশ্যই পুলিশের লোকজন তো থাকবেই, কিন্তু তাছাড়াও কিন্তু যারা ভলান্টিয়ার্স থাকবেন, ভালো করে ভলান্টিয়ার্স যারা থাকবে তাদেরকে সেই দায়িত্ববান লোক হতে হবে, তার রেসপন্সিবল লোক হবে এবং তারা যাতে ভালো করে ওটাকে মেনটেন করতে পারে। একটা রাস্তায় নিয়ে যাওয়া, ধরুন রাস্তা দিয়ে যখন যাবে পুরো রাস্তা তো ব্লক হয়ে যায়, অনেক সময় ম্যাক্সিমাম ধরুন যেখানে ছোট ছোট রাস্তা থেকে পুরো রাস্তা ব্লক হয়ে যায়। দেখা গেল হঠাৎ একটা আর্জেন্টলি কোনো গাড়ি উঠলো বা পিছন দিক থেকে আসলে বার করতে হবে, পেশেন্ট আছে বা তার কোনো এমার্জেন্সি আছে, সেখানে যাবে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে পুরো প্রসেশনটাকে একটা সাইড করে গাড়িটাকে বার করে দেবে। এটা করে সবাই, তার জন্য ভলান্টিয়ার্সের কিন্তু এই রোলটা দরকার, মানে তাদের সামনে পেছনে যে নজর রাখা, এটা দরকার আছে। এবং আপনারা জানেন বহুদিন ধরেই এই প্রসেশনগুলোতে অলরেডি যে ইউজ অফ ডিসপ্লে অফ ওয়েপন্স এটা নিষিদ্ধ আছে, তো এবারও সেটাই থাকবে, যে কোনো ধরনের কোনো অস্ত্র শস্ত্র, কোনো ডিসপ্লে, ডামি ওয়েপন্স, এইসব ডিসপ্লে কোনো জিনিস থাকবে না। এখানে একটা বিষয় আমি একটু আপনাদেরকে আবেদন রাখবো, আমাদের একটা সাজেশন থাকবে। আমি আলোচনার মাধ্যমে শুনলাম বিভিন্ন জায়গাতে পাইপলাইনে কাজ হওয়ার জন্য যে রাস্তা এবং রাস্তা আছে, তো অনেক সময় কি হয় ওইখানে তাজিয়া নিয়ে যেতে দেখা যায় যে অসুবিধা হতো। তাহলে আমার যে রাস্তা দিয়ে যাবে আর হচ্ছে হাইট ক্লিয়ারেন্স একটা ম্যাটার থাকে, ইলেকট্রিকের তার থাকে অনেক জায়গায়, নিচে নিচে জায়গাতে, তো সেই কনভেনিয়েন্স যাতে থাকবে, মানে এমন না হয় যে আমি তাজিয়া এমন হাইটের বা ইয়েতে করলাম যেখানে বড় হলো সেখানে আটকে গেল। তো এটা একটু আপনারা যে রুট আছে যেখানে ফিজিবল আছে সেটা একটু নিজেরা দেখে নিই, সেরকম ভাবে যদি বানান, আপনাদের বহুত দিনের পুরনো আছে মানে সেটা অলরেডি আছে, তো এইগুলো একটু দেখে নাও যেটাকে আমরা সুস্থভাবে। जामुड़िया से दिलीप साहू की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।